नदिया एवं डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर नदिया निर्वाचन कमीशन আসন্ন নির্বাচনের সূচি ঘোষণা করেছে এবং এর সাথে সাথে আজ থেকে মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হয়েছে। আমাদের জেলাতে এফএসটি এসএসটি মানে যেগুলো আমাদের ফ্লাইং স্কোয়াড গুলো আছে ওটা আজ থেকে অ্যাক্টিভ হয়েছে। জেলা প্রশাসন আবাদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন মানে ফ্রি ফেয়ার ইলেকশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সকল ভোট কেন্দ্রে প্রয়োজনীয় মৌলিক সুবিধা নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমি জেলার সকল ভোটারকে গণতান্ত্রিক প্রক্রিয়ার সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখন আমাদের যে শিডিউল আছে আমাদের পোলিং এর যে শিডিউল আছে ওটা আপনাদেরকে জাস্ট জানাচ্ছি। আমাদের আপনার ভোট হচ্ছে, আমাদের সেকেন্ড ফেজে আছে, দ্বিতীয় দফায় আমাদের জেলাতে ভোট হচ্ছে। আমাদের জেলায় ডেট অফ ইস্যু অফ গেজেট নোটিফিকেশন মানে গেজেট বিজ্ঞপ্তি হচ্ছে 2 এপ্রিল মানে 2 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখে হচ্ছে। এপ্রিল মাসের 2 তারিখ থেকে নমিনেশন নেওয়াটা শুরু হবে, ওটা 9 তারিখ অবধি চলবে, 9 এপ্রিল। তারপরে স্ক্রুটিনি অফ নমিনেশনস মানে মনোনয়নপত্রের যাচাই করাটা ওটা 10 তারিখে হবে, এপ্রিল 10 তারিখে আমরা মনোনয়নপত্রগুলো যাচাই করব, ওটা আরো লেভেলে হচ্ছে। তারপরে ওই মনোনয়নপত্রগুলো উইথড্রয়াল করার মানে লাস্ট ডেট অফ উইথড্রয়াল অফ নমিনেশন ওটা 13 তারিখে হচ্ছে, এপ্রিল 13 তারিখে হচ্ছে। আমাদের এখানে ভোটের দিন হচ্ছে 29 তারিখ, এপ্রিলের 29 তারিখ পোলিং হবে আমাদের এখানে। আর কাউন্টিং এর জন্য আছে 4th মে 4 তারিখ। আর ডেট বিফোর which the entire election process has to be completed is 6th মে। আপনারা তো জানেন আমাদের জেলাতে 17 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে, তো 17 জন আরো রয়েছে। আমাদের জেলাতে পোলিং স্টেশনের সংখ্যা আছে 4686। তো এটা এতটুকু আছে আমার সাইড থেকে। তো আমরা আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা প্রস্তুত একটা ফ্রি ফেয়ার ইলেকশন আমাদের এই জেলাতে করার জন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি। আপনাদের কাছে থেকেও মিডিয়া থেকেও আমরা সব সহযোগিতা চাইছি। আমাদের নদিয়ার জেলাবাসী আছে ওদেরকে আমরা অনুরোধ করছি দ্যাট আপনারা আপকামিং ইলেকশনে আপনারা ভোটাধিকার ইউজ করুন। আমাদের জেলাতে আছে অ্যারাউন্ড 2,67,000 ভোটার্স। তো এটা তো আপনারা তো জানেন আমাদের এখানে ওই রোল পাবলিশ করার পরে আমাদের জুডিশিয়াল অফিসার্স টানা কাজ করছে, অ্যারাউন্ড 48 অফিসার্স কাজ করছে, আজকেও কাজ করছে ওরা। তো ওরা ওদের লেভেলে কিছু কিছু ফর্মস অ্যাকসেপ্ট করছে, রিজেক্ট করছে, ওটা ওরা করছে। জেলা প্রশাসনের কাছে নেই, ওদের সেপারেট একটা রিপোর্টিং মেকানিজম আছে যেখানে আমাদের কাছে ওটা থাকছে না। পোলিং স্টেশন 4486 থাকছে, কিন্তু আপনারা তো দেখেছেন ইলেকশন কমিশনের যে ভিসি তে মানে মাননীয় ইলেকশন কমিশনার বলেছিলেন যে একটা বুথে থাকবে 1200 ভোটার, তার বেশি থাকলে অক্সিলারি পোলিং স্টেশন আছে, ওটা করতে হবে। ওটা কোথায় কোথায় ওটা আছে আমাদের কাছে সংখ্যা আছে, বাট ইট উইল বি অ্যান অক্সিলারি পোলিং স্টেশন মানে এক্সিস্টিং পোলিং স্টেশনের সাথে থাকছে, ওটা সেপারেট স্টেশন না ওটা। মোট কাছে শেষ পর্যন্ত মানে ভোট যখন হবে তার আগে ছাড়া জানা যাবে না কোনটা ওই অক্সিলারি বুথের সংখ্যাটা। অক্সিলারি বুথ মানে সেখানটায় যে 1200 বুথের উপর যেটা হচ্ছে সেই সংখ্যাটা তো বাড়বে, 4600 বললেন, তার মানে 4686 মানে ওইটা ভোটের আগে ছাড়া বোঝা যাবে না। ওটা আমি আপনাদেরকে আমাদের এই সংখ্যাটা যখন আমরা ফাইনালাইজ করবো অক্সিলারি কত হবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো। VMRO ভালনারেবিলিটি ম্যাপিং ক্রিটিক্যাল পোলিং স্টেশন এগুলো অলরেডি করা হয়েছে, তো আমাদের কাছে অলরেডি তালিকাটা রয়েছে। এখানে অ্যাজ অফ নাও ভালনারেবল পোলিং স্টেশন থাকছে critical polling station থাকছে 273 আমাদের জেলাতে। polling station has been identified to be critical polling station। critical polling station মানে vulnerability আছে যেখানে অলরেডি আমাদের এখানে কনফিডেন্স বিল্ডিং মেজার্স, রুট ম্যাপ ইত্যাদি গুলো করা হয়েছে। মানে এই সংখ্যা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে
निर्देश আছে with regard to critical polling stations, vulnerable polling stations. At this, it will be complied in letter and spirit. মানে এই সংখ্যাটাও মহিলা ভোট কেন্দ্র এরকম স্পেসিফিক কতগুলো আমরা চিহ্নে শর্টেজ হচ্ছে কি নেই এগুলো আমরা ডিসাইড করার পরে কত ফিমেল পোলিং স্টেশন থাকছে ওটা আমরা সিদ্ধান্ত নেব। এই এই পর্যন্ত জেলায় কত কেন্দ্রীয় বাহিনী এসেছে? এখানে 18টা ফোর্স এসেছে কোম্পানি ক্রিটিক্যাল বুথ 70 যেটা বললেন ওটাও তো ভোটের আগের দিন পর্যন্ত বাড়াবাড়ি করবে। কোনটা? আর ক্রিটিক্যাল বুথ যেটা বললেন ওটাও তো বাড়বে। ওটা ভেরিয়েবল। এটা অলরেডি 273 আমরা আইডেন্টিফাই করেছি, ভালনারেবিলিটি ম্যাপিং এক্সারসাইজ চলছে, তো এটা বাড়তে পারে। কোন বিসি অ্যাসেম্বলিতে আছে, কোন বিধানসভা ক্ষেত্রে, এটা কি কিছু আইডেন্টিফাই ওটা আপনাদেরকে ডিটেল দিয়ে দেবো। আমাদের তো একটা সংখ্যা তো থাকে প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে কত পোলিং স্টেশন আছে, ওটা একটা সংখ্যা তো রয়েছে, তো ওটা আপনাদেরকে বিধানসভায় মানে কোথায় কোন বিধানসভা? বিধানসভা ভিত্তিক কত ক্রিটিক্যাল হ্যাঁ